ময়দানে মাহশারে দুই শ্রেণীর মানুষ, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে বিনা হিসাবে জান্নাতে যাওয়া লোকও থাকবে, আবার হিসাব হয়েও জান্নাতে যাবে এমন লোকও থাকবে। জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরাও থাকবে, গুনাহগার মুমিনরাও থাকবে। গুনাহগার মুমিনদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ফেরেশতাদেরকে বের করার জন্য নির্দেশ দিবেন। বের করতে করতে এক পর্যায়ে শুধুমাত্র এমন লোকই বাকি থাকবে যাদের ঈমান সম্পর্কে ফেরেশতাদের জানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও যাদের দিলের মধ্যে লুকায়িত ঈমান থাকবে তাদেরকে বের করবেন এবং নাহরুল হায়াতে চুবায়া আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ জাহান্নামের আগুনে জ্বলার দাগ মুক্ত বানায়া ইউসুফ আলাইহিস সালাম থেকে সুদর্শন ব্যক্তিত্বে পরিণত করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও তার মধ্যে একটা ভয় থাকবে। লম্বা সময় জান্নাতে থাকার পরে ওই ভয়টা বাড়তে থাকবে। জাহান্নামীদের মধ্যে একটা আশা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলকে ডাকার পরে নির্দেশ দিবেন যে তোমাদের মধ্যে ও জান্নাতওয়ালারা যে ভয়টা কাজ করছে, আমি আবার তোমাদেরকে জান্নাতে না রেখে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেই কিনা। সেই ভয় চিরস্থায়ীভাবে দূর করার জন্য আল্লাহ তাআলা আরাফের কাছে জান্নাতবাসীদেরকে ডাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিবেন, ওয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউত, ও জান্নাতবাসী চিরস্থায়ীভাবে জান্নাতে যাও আর সেখানেই থাকো, কখনো মৃত্যুবরণ করবে না। অপরদিকে জাহান্নামওয়ালারাও জাহান্নামের মধ্যে থাকবে, এত বেশি শাস্তি পাবে তাদের ধারণা হয়ে যাবে যেই পরিমাণ গুনাহ করেছি হতে পারে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নেবেন, এই আশাটা বড় হতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়া আহলান নারি খুলুদুন লা মাউত, ও জাহান্নামওয়ালারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাও আর সেখানেই থাকো, কখনো মৃত্যুবরণ করবে না। মুহতারাম হাজিরিন, এই লম্বা এত বড় পার্থক্য যেই জিনিসটা গড়ে দেবে, একদল চিরস্থায়ীভাবে জান্নাতে যাবে আর একদল চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এই পুরা পার্থক্যটা যেই জিনিস করে দেবে সেইটার নাম হলো দৌলতে ঈমান। ঈমানের দাম সেই দিন বুঝে আসবে যে দুনিয়াতে আমি ঈমান এর কদর করি নাই, আমার কাছে ঈমানের মূল্য ছিল সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই ঘোষণা দিবেন সেই দিনটা প্রত্যেক ব্যক্তিরই, জান্নাতে যাওয়া ব্যক্তিরও বুঝে আসবে ঈমানের কত দাম। অপরদিকে যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে তাদেরও বুঝে আসবে ঈমানের কত দাম। তবে জান্নাতওয়ালারা নিয়ামত ভোগ করে বুঝবে ঈমানের দাম, অপরদিকে জাহান্নামওয়ালারা শাস্তি ভোগ করে বুঝবে ঈমানের কত দাম। যেরকম দুনিয়াতে যার অর্থ আছে সে শান্তিতে আছে, তার কাছে টাকার মূল্য আছে, আজকে যদি টাকা না থাকতো এই শান্তিতে থাকতে পারতাম না। অপরদিকে যার কাছে টাকা পয়সা অর্থ করি নাই, তার কাছে টাকার মূল্য আছে, এই বুঝে যে আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি এই শান্তিতে থাকতে পারতাম। একদিকে শাস্তিতে থেকেও ঈমানের দাম বুঝবে, অপরদিকে শান্তিতে থেকেও ঈমানের দাম বুঝবে। এই পুরা যেই জিনিসটা এত বিশাল পার্থক্য করে দিবে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার জন্য এবং চিরস্থায়ীভাবে জান্নাতে যাওয়ার জন্য, যেই জিনিসটা পার্থক্য করে দিবে সেইটাই হলো দৌলতে ঈমান। হয়তোবা আমরা বুঝি না,
আমার আজকে জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এই জন্য আমি ঈমানের কদর বুঝি না। আমি মনে করতেছি আমার বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান। আজকে যদি আমার হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের ঘরে জন্ম হইতো, তাহলে আমি মুসলমান থাকতাম কিনা এটা আমার জানা নাই। অমুসলিম পরিবারে থেকে ইসলাম গ্রহণ করা সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানদের ঘরে দিয়েছেন, এই জন্য আমি মুসলমান দাবি করে যে বসে আছি। মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান, এটা কোরআন সুন্নাহর মধ্যে কোথাও লেখা নেই। এই জন্য ঈমান শিখতে হবে, মৃত্যু পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আমি ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করে ঈমানদার, আমার বাবা অমুক কামেল ব্যক্তি ছিল সেই জন্য আমি ঈমানদার না। কোরআন তো এই কথার সাক্ষী দেয়, এমনকি নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর চাচা হয়েও বেঈমান। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর সন্তান হওয়া সত্ত্বেও বেঈমান। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর সন্তান হওয়া সত্ত্বেও বেঈমান, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও বেঈমান। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামের এত কাজ করেছেন, ইসলামের এত উপকার করেছেন, ঈমান না আনার কারণে সেও বেঈমান। এই জন্য ঈমান আনতে হবে, এই ঈমান মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এটা স্বয়ংক্রিয় না যে এমনি এমনি চলে আসবে। বলে আমার বাবার সম্পত্তি আছে, আমার ওই সম্পত্তির মধ্যে কোনো শ্রম না থাকলেও বাবার মৃত্যুর পর আমি ওয়ারিশ সূত্রে মালিক, স্বয়ংক্রিয়ভাবে আমি ধনী। এই জন্য আমি বাংলাদেশি, এই জন্য যে আমার বাবা বাংলাদেশি, জন্মসূত্রে আমি বাংলাদেশি, স্বয়ংক্রিয়ভাবে এই রাষ্ট্রের নাগরিক আমি। ঈমান এরকম না যে আমার পূর্বপুরুষ ঈমানদার ছিল এজন্য আমি ঈমানদার। বরঞ্চ এই ঈমান আনতে হবে, ঈমান শিখতে হবে, এটাকে স্বচ্ছ রাখতে হবে, আর মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এই ঈমানের মৌলিক একটা ডেফিনেশন, ইলমুল কালাম, আকীদাগত যত গ্রন্থ আছে, বিশ্বাস, ঈমান সংক্রান্ত যত গ্রন্থ আছে, সব গ্রন্থের যদি সর্ব ছোট্ট এবং মূল কথাটা ঈমানের সংজ্ঞা সামনে পেশ করা হয়, তাহলে সংজ্ঞা এভাবে দেওয়া যায়, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি যরুরাতান। যার বাংলা অর্থ এভাবে, আল্লাহর নবীর মাধ্যমে পাওয়া আল্লাহ তাআলার যাবতীয় বিধান নিঃশর্তভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান।